হাই এভরিওয়ান, আমি ডক্টর প্রীতম দাস। আপনারা কি গাইনোকোমাস্টিয়া সম্বন্ধে জানেন? গাইনোকোমাস্টিয়া হলো ফেমিনিন লুকিং ব্রেস্ট। সিম্পলি বোঝাতে গেলে যদি কোনো ছেলের চেস্ট দেখতে ফিমেল ব্রেস্টের মতো হয়, তো গাইনোকোমাস্টিয়া কম্পোনেন্ট থাকে। একটা হলো ফ্যাট আর গ্ল্যান্ড, বা দুটো কম্পোনেন্ট আলাদা আলাদা থাকতে পারে। কোনো কোনো সময় ফ্যাট থাকবে, কোনো সময় গ্ল্যান্ড থাকবে, বা দুটো কম্পোনেন্ট একসাথে থাকতে পারে গাইনোকোমাস্টিয়াতে। গাইনোকোমাস্টিয়া নর্মালি 3 রকমের হয়: গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। তো আজ আমি আপনাদের গ্রেড 1 নিয়ে বলছি। গ্রেড 1 কেমন হয়, দেখতে কেমন হয়, কেমন করে বুঝবেন এটা গ্রেড 1, এবং কি কি অপারেশন দরকার, এবং অপারেশনের পরে কি কি প্রিকশন নিতে হবে। গ্রেড 1 গাইনোকোমাস্টিয়া হলো যদি গ্রেড 1 গাইনোকোমাস্টিয়াতে 100 to 250 ml ফ্যাট থাকবে, মানে লেস দেন 250 ml ফ্যাট থাকবে, এবং সাথে গ্ল্যান্ড থাকতে পারে। এটা গ্রেড 1 গাইনোকোমাস্টিয়া আবার দুরকম হয়: 1A, গ্রেড 1A এবং গ্রেড 1B। গ্রেড 1A পাফি নিপল থাকবে, গ্রেড 1Bতে পাফি নিপলের সাথে কিছুটা ফ্যাট এবং গ্ল্যান্ড থাকবে। এখন আপনারা কেমন করে বুঝবেন যে আপনার গ্রেড 1 গাইনোকোমাস্টিয়া আছে? ধরুন কেউ ফিট, অবেজ নয়, কিন্তু তার নিপলটা পাফি। যখন স্কিনটা গেঞ্জি বা কাপড় পরে তখন বাইরে নিপলটাকে বোঝা যায়, পাফিনেসটা বোঝা যায়, প্রমিনেন্ট থাকে, বোঝা যায়, তাহলে গ্রেড 1 গাইনোকোমাস্টিয়া বলে। বা কেউ কেউ খুব ওয়ার্কআউট করছেন, প্রচণ্ড শরীরের ফ্যাট লুজ হচ্ছে, কিন্তু নিপলে পাফিনেসটা আর কমছে না, তাহলে এটাকে গ্রেড 1 গাইনোকোমাস্টিয়া বলে। তো গ্রেড 1 গাইনোকোমাস্টিয়াতে আমি আগেই বলেছি, গ্রেড 1 গাইনোকোমাস্টিয়াতে ফ্যাট থাকতে পারে, অথবা ফ্যাট এবং গ্ল্যান্ড দুটো একসাথেই থাকতে পারে। তো যদি গ্রেড 1-এ গাইনোকোমাস্টিয়া হয়, তাহলে আমরা কি করি? একটা সেমি সার্কুলার ইনসিশন দিই এরিওলার নিচেতে। তো এখানে ইনসিশন দিয়ে গ্ল্যান্ডটা রিমুভ করে দিই। তো এটা হলো গ্রেড 1 গাইনোকোমাস্টিয়াতে এটা করা হয়। এটা নর্মালি হাফ অ্যান আওয়ার থেকে 1 ঘন্টা অপারেশন আপনার। আর নর্মাল ডে কেয়ার সার্জারি, নেক্সট দিন থেকে অফিসে অ্যাটেন্ড করতে পারবেন, কাজ করতে পারবেন, নর্মাল লাইফস্টাইল স্পেন্ড করতে পারবেন। আর গ্রেড 1B হলে তাকে শুধু গ্ল্যান্ড রিমুভাল করলে হবে না, লাইপোসাকশন করতে হবে। লাইপোসাকশন করে ফ্যাট রিমুভাল করতে হবে। আমি আগেই বলেছি গ্রেড 1-এ কখনো কখনো 100 to 250 ml ফ্যাট থাকে, ওই ফ্যাটগুলো রিমুভ করতে হবে, সাথে গ্ল্যান্ডটাও রিমুভ করতে হবে সেমিউলার ইনসিশন দিয়ে, সেমি সার্কুলার ইনসিশন দিয়ে। তো এটাও ডে কেয়ার প্রসিডিওর ওই একই। পোস্ট অপ প্রিকশনের মধ্যে আপনার ড্রেসিং করতে হবে, আর ড্রেসিং ছাড়া প্রেশার গার্মেন্ট ইউজ করতে হবে। প্রেশার গার্মেন্টে 16 to 18 আওয়ার্স ইউজ করতে হবে, আর ফর 6 উইকস এটা ইউজ করা যায়। এখন কিছু মিথ আছে, যে কমন মিথগুলো। কেউ কেউ বলেন যে গাইনোকোমাস্টিয়া নাকি মেডিসিন খেয়ে কমে যাবে। না, এটা মেডিসিন খেয়ে কমবে না। মেডিসিন খেয়ে গাইনোকোমাস্টিয়া কখনোই কমে না। সেকেন্ড জিনিস হলো, কেউ কেউ বলে যেটা কি প্রচণ্ড এক্সারসাইজ করবো, এক্সারসাইজ করলে গাইনোকোমাস্টিয়া কমে দেবো। না, গাইনোকোমাস্টিয়ার যে ফ্যাটটা আছে এটা প্রচণ্ড রেজিস্ট্যান্ট, সবচেয়ে লাস্টে ওটা ডিজলভ হয়, বা এক্সারসাইজ করলে চলে যেতে পারে। হ্যাঁ, এক্সারসাইজ করে আপনি ফ্যাটটা কমিয়ে দিলেন, কিন্তু গ্ল্যান্ড এক্সারসাইজ করলে কখনোই কমবে না। তাহলে আপনার সার্জারি ইজ দ্য অনলি অপশন। তাই ঔষধ খেয়ে টাইম ওয়েস্ট না করে, ফার্স্ট এডেড না হয়ে সার্জারি পথেই যাওয়া উচিত। এবং কেন রোল প্লাস্টিক সার্জনের এখানে সবচেয়ে বেশি? কারণ গাইনোকোমাস্টিয়ার মধ্যে আপনার যেমন এক্সিশন দরকার, তেমনি লাইপোসাকশন দরকার, এবং ওটার নিপুল এবং এরিয়ালার পারফেক্ট পজিশন দরকার। আপনি যদি কোনো ফিল করেন যে আপনার গাইনোকোমাস্টিয়া আছে, তাহলে কোনো প্লাস্টিক সার্জনের সঙ্গে কনসাল্ট করুন এবং ওটার সার্জারি করান। এটা বলে আমি আজকে শেষ করছি। নেক্সট দিনে গ্রেড 2 গাইনোকোমাস্টিয়া নিয়ে কিছু বলবো। গুড নাইট, সুইট ড্রিম।